হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা রাজশাহী চাপাই রুটের অন্যতম স্বনামধন্য এবং সুপরিচিত অপারেটর গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে। সম্প্রতি গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হলো 2 ইউনিট এসি বাস, যেগুলোর চেসিস হলো অশোক লিল্যান্ড 12 মিটার এমএফই। বাসগুলোর অসাধারণ কাজ করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা, নাটোর, রাজশাহী, চাপাই। ঢাকা সম্ভবত মহাখালী টার্মিনাল থেকে বাসগুলো চলাচল করবে। বাসগুলো লিল্যান্ড হলো বাসগুলোতে হুন্ডা হিসেবে দেওয়া হয়েছে। যারা বাসের চেসিস সম্বন্ধে ধারণা কম, যারা বোঝে না, তারা কিন্তু দূর থেকে দেখলে অথবা যারা বোঝেই না তারা কিন্তু কাছ থেকে দেখলে এটা মনে করবে যে এটা অরিজিনাল কোরিয়ান হুন্ডাই। জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এত সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো করছে, মানে এক কথায় অসাধারণ। তার পাশাপাশি পেইন্টগুলো খুব সুন্দর দিচ্ছে, হলুদের ভিতরে ব্ল্যাক, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগার কথা, কারণ বাসটার কাজ যথেষ্ট পরিমাণ সুন্দর এবং স্বচ্ছভাবে হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে এইরকম কিছু দেখতে পাওয়া বাসলাভার হিসেবে আসলে অন্যরকম লাগে। এক কথায় বলতে গেলে বাসগুলো বেশ রুচিসম্মতভাবে তৈরি করা হয়েছে। বাসগুলোর ফ্রন্ট, তার পাশাপাশি ব্যাক বা সাইড, যাই কিছু বলেন না কেন, সব কিছুর দিক দিয়ে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এমতো অবস্থায় যারা লাক্সারা শেপ নিয়ে ব্যস্ত, ডাবল ক্লাসের বাস নিয়ে ব্যস্ত, ওই অবস্থার মধ্যে এরকম বাস দেখতে পাওয়া আসলে সত্যি ভাগ্যজনক একটা ব্যাপার। কারণ বাসগুলো যে কাজগুলো করছে বা কোম্পানি যেভাবে করাইছে, সত্যি প্রশংসার দাবি রাখে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামীণ ট্রাভেলস পরিবহনকে। তার পাশাপাশি তারা বাসগুলোতে 2-1 সিটের কম্বিনেশনে যে বিজনেস ক্লাস সিট তারা ব্যবহার করছে, আর বাস প্রত্যেকটা সিটে তারা লেগ রেস্টের ব্যবস্থা করছে। এই বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে, যদি মহাখালী থেকে আপনি নাটোর ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে 900 টাকা। তার পাশাপাশি যদি রাজশাহী যান তাহলে ভাড়া গুনতে হবে 1000 টাকা। আর যদি মহাখালী থেকে আপনি সরাসরি চাপাই যেতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে 1100 টাকা। আমি নাটোর, রাজশাহী এবং চাপাইয়ের কাউন্টার নাম্বারসমূহ আমার স্ক্রিনে দিয়ে রাখছি। আপনার স্ক্রিন থেকে প্রয়োজন পড়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি নোট করে রাখতে পারেন, যাতে আপনার ভবিষ্যতে এগুলা কাজে লাগে। তো যে কথাই বলতেছিলাম, বর্তমান পরিস্থিতিতে বাসের কাজ তো অনেক গ্যারেজের কাজ, অনেক ব্যানারের কাজ চলতেছে, কিন্তু গ্রামীণ ট্রাভেলসের কাজ জুয়েল ইঞ্জিনিয়ারিং যেটা করেছে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কাজ করেছে। সামনে এবং পিছনে হুন্ডাইয়ের লোগোটা না দিলেও চলতো, এটা একটু বেমানান, যেহেতু লিলেন চিজেস হুন্ডাই লোগোটা একটু আমার কাছে মানানসই লাগে না। তার পাশাপাশি চাকার মধ্যে তারা যে রিম ব্যবহার করছে, রিমের মধ্যে হাইগার চেসিস যেটা হয় চাইনিজ, ওইটার রিম ব্যবহার করছে। এই জিনিসটাও খুবই বেমানান, আমার কাছে ভালো লাগে নাই। তো ওভারঅল সব কিছু আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, নতুন আরও আপডেট নিউজ নিয়ে বা নতুন আরও অত্যাধুনিক সুন্দর বাসের ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।